আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছাত্রাতের একটি ভিডিও। সবাই মেহেদি পড়ার নিয়ে ব্যস্ত ছিল ছাত্রাতে, তো আমি একটু ওদের ভিডিও করে নিচ্ছিলাম। তারপর সকালে সবাই ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে মার কাছে যাচ্ছিল সালাম করার জন্য। তো আমি একটু ওদের ভিডিও নিচ্ছিলাম। ওরা যখন যাচ্ছে, আমার মেয়ে তো নানুর কাছ থেকে এসে একদম ক্লান্ত হয়ে শুয়েছিল। এরপরে মহেশখালীতে একটার দিকে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে যায়। আমার ভাইয়ের মেয়ে তো মহাখুশি ছাতা নিয়ে বৃষ্টিতে ভেজার জন্য। তো বৃষ্টি যখন একটু থামে বলতে পুরোপুরি থেমে যায়, তখন ওর মা ওকে ভিডিও করার কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর আমি ওদেরকে একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমার মেয়েও অনেক ছাতা পাগল একটা মেয়ে, ওর সেজ মামির কোলে বসে ছাতার জন্য চিল্লাচ্ছিল, আর আমি একটু একটু করে সব ভিডিও নিচ্ছিলাম। এরপরে আবার আমরা চলে যাই আমার খালার বাসায়। আমার খালা যেটা আমাদের বাড়ির পাশে আছে, ওনার বাসায় একটু যাওয়া হয়েছিল। আমাদের তেমন একটা কোথাও যাওয়া হয় না, মানে ঈদের দিনও যাওয়া হয় না, ঈদের পরেও তেমন একটা কোথাও যাওয়া হয় না। এই ফার্স্ট যাওয়া খালার বাসায়। তো আমার ভাইয়ের বউ যখন আসে, ঈদের সময় আসে, তো ওনাকে নিয়ে যদি একটু বের না হলে কেমন যেন একটা লাগে। এই জন্য তিনজনে প্ল্যান করলাম খালার বাসায় একটু ঘুরতে যাব। তো খালাও বসছিল, মানে দাওয়াত দিয়েছিল ঈদের দিন যাওয়ার জন্য ভাবিকে নিয়ে। তো খালার বাসা একদম কাছে, যার কারণে আমরা হেঁটে হেঁটে আসছি, নাহলে গাড়ি নিয়ে আসা হতো। তো চলে আসলাম ওদের বাসায়। আমার খালাটা না অনেক দুষ্ট টাইপের একজন মানুষ, ওর কাছে আসলে এমনিতেও ভালো লাগে, একদম ফ্রি মাইন্ডের, মানে আমাদের সাথে অনেক বেশি ফাসলামি করে। তো দেখি আমি আমার খালাতো বোনের একটু ভিডিও নিচ্ছিলাম, ও আমার সাথে দুষ্টমি করতেছিল। তারপর আমরা খালার সাথে একটু কোলাকুলি করে খালা আমাদের সাথে অনেক বেশি মানে ফাসলামি করতেছিল, দুষ্টমি করতেছিল, মানে অনেক রকম কথা বলে মানে ইয়ে হচ্ছিল আমাদের সাথে। তারপর আমরা খালাতো বোনের রুমে যাই, রুমে গিয়ে ওখানে নাস্তা পানি যা খাবার ছিল খেয়েছিলাম। এটা মানে খালাতো বোনের রুম বলতে ওর হাজব্যান্ড দেশের বাইরে থাকে, যার কারণে ওদের বাড়িতে থাকা। খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই একটু গল্প করছিলাম। তারপরে ওদের বাসা থেকে চলে এসে বিকালের দিকে চলে যায় পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে না আসলে ভালো লাগে না, কারণ ঈদের দিন বিকালে আমাদের পুকুর পাড়ে আসাই লাগে। তো বাচ্চা কাচ্চা নিয়ে পুকুর পাড়ে রওনা দিলাম। আমাদের পুকুর পাড় মানে সত্যি অনেক বেশি ভালো লাগে, মানে যদি কোনো কারণে মন খারাপ থাকলেও এমনিতেও ভালো হয়ে যায় এই পুকুর পাড়ে একটু আসলে। আমার অবসর সময়টা মানে কেটেছি পুকুর পাড়ে। এগুলো হচ্ছে কাশফুল, কাশফুলের একটু ভিডিও নিলাম। কাশফুল দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। তো এরপরে আমরা সবাই একটু ওজন মাপার জন্য গিয়েছিলাম, ওজন মেপে সবাই আবার চলে যাচ্ছি। এই সামনে আরও বড় বড় দুইটা পুকুর আছে ওখানে। আমাদের বাড়িতে টোটাল 5টা পুকুর। 2টা পুকুর আমার বাবা যখন ছিলেন তখন খনন করছিল, বাকি পুকুরগুলো আমার ভাইয়েরা খনন করছে। তো এদিকে মানে আমাদের পুকুর পাড় আর সব কিছু মিলে আমাদের এরিয়াটা অনেক বড়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর এই ব্রিজটার কাজ শেষ হয়েছিল ঈদের 2-3 দিন আগে। তো এই ব্রিজ নিয়েও অনেক মজার কাহিনী করছে। আমার মা বলতেছে পিতা কেটে নাকি এই ব্রিজটা উদ্বোধন করতে হবে, এসে বলে অনেক কিছু ফাসলামি করছিল। আমার মার ওই আশা পূর্ণ না করে আমরা নিজেরাই উদ্বোধন করে ফেলেছি। আমরা ফার্স্ট এই ব্রিজ দিয়ে পার হয়েছি ওই পারে। তো এদিকে মাটি ভরাট করা নেই, যার কারণে আমাদের লাভ দিয়ে পাশের পাড়ে যেতে হয়েছিল। এখানে কাঁঠাল গাছে অনেক বেশি কাঁঠাল ধরছে। কাঁঠালগুলো তেমন একটা বড় না, ছোট ছোট, তারপর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল। তো কাঁঠালগুলোর ভিডিও করার কাজে আমি আর আমার ভাবি তো খুবই মহাব্যস্ত। তো এদিকে আমি একটু সব কিছু ভিডিও নিচ্ছিলাম। হয়তো পুরোপুরি সুন্দরভাবে ভিডিওটা নিতে পারি নাই, মানে যদি সুন্দর করে ধীরে ধীরে ভিডিও করতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে একটু একটু করে নেওয়া। আমাদের পুকুর পাড়ে আম গাছ আর কাঁঠাল গাছ আর লেবু গাছ মানে তুলনামূলক বেশি। এখানে কাঁঠাল ধরছে, লেবু ধরছে, কিন্তু আম এখনো ধরে নাই। তো আমি কিন্তু কাঁঠাল নিচে ধরতে দেখছিলাম পাহাড়ে যে গাছগুলো থাকে ওখানে। এই প্রথমবার দেখছি আমাদের বাড়িতে কাঁঠাল গাছের মধ্যে একদম নিচে কাঁঠাল ধরছে। তো এইদিকে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলের মানে ওই যে
সুপারি কুল বলে যে ওগুলাতে বসে চড়ার জন্য ফালাক বলতেছে, বেচারি টানার চেষ্টা করে ওদেরকে চড়াতে পারে নাই। এদিকে কত সুন্দর লাগতেছে দেখেন, মানে দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আর এদিকে আমার মেয়ে তো মানে পিছনে পিছনে যাচ্ছিল, আর আমি আমার আপুকে ডেকে বলতেছি ওকে একটু ধরো, আবার কখন না জানি পড়ে না যায়। তো ও বেশি কালা পাগল একটা মেয়ে, কালার জন্য অনেক বেশি ভক্ত। আর এদিকে আমার ছেলে তো বাদরের মতন আগে চলতেছে, আমাকে বলতেছে মা একটু ভিডিও করে দাও আমাকে, আমি বাদর হয়েছি, আমি বাদরের মতো চলতেছে এভাবে বলতেছিল আমাকে। তারপরে এদিকে দুই মহারানী তো ছবি তোলার কাজেই ব্যস্ত, মানে ওরা দুজনেই ছবি তোলার এত পাগল, মানে কি আর বলা, মানে যেখানে যাবে সেখানে ছবি তুলবে, এটা ওদের একটা কমন একটা কাজ। তারপর এদিকে দেখেন আবার মেয়ের ছবি তোলার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তো আমি তো ভিডিও করার কাজে একদম মানে ব্যস্ত হয়ে পড়ছি। এটা হচ্ছে পাহাড়, ওইদিকে গেলে পাহাড়গুলো আরও অনেক বেশি কাছ থেকে দেখা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওইদিকে যাই নাই, এদিক থেকে জুম করে দেখাচ্ছি হালকা পাতলা। তো অনেক বেশি সুন্দর লাগে এখানে। আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে প্রথমে ওরা এখানে এসে যায়, এখানে মানে পুকুর পাড়ে ঘুরে তারপর মানে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে চলে যায়, এরকমই একটা অবস্থা। মানে পুকুর পাড়ে সত্যি অনেক ভালো লাগে, মানে অনেক বেশি সুন্দর একটি জায়গা। এখানে পেয়ারা ধরছে, পেয়ারা গাছে, পেয়ারাগুলো তেমন একটা বড় হয়নি, ছোটো ছোটো, খেতে কিন্তু অনেক ভালো। এগুলো ওই যে দেশি জাতের যে পেয়ারাগুলো আছে ওইগুলাই, বেশি বড় হয় না, মিডিয়াম সাইজের হয়ে থাকে। আর এটা হচ্ছে বাসা, ওই যে মাছ তদারকি করার জন্য যে বাসাগুলো বানা হয় পুকুর পাড়ে ওইগুলাই। এখানে 3টা ছিল, পাখিগুলো ভেঙে ফেলেছে, এটাই আছে। তো এখান থেকে দেখাচ্ছে ওদের মানে ওরা এখনো ছবি তোলা শেষ হয় নাই ওদের, ওরা মানে এখানে চলে আসবে। এই জায়গাতে অনেক ছবি তোলা হয়েছে। এদিকে আমার একটা মানে সুচ পড়ে যায়, ওটা আমি খুঁজতেছিলাম, আমার বাইরের মেয়েটা ফেলে দিয়েছে। তো এখানে বসে আমরা 3জনে অনেক ছবি তুলি, অনেক ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এটা অনেক মানে এবছর রোজার ঈদের ভিডিও আপলোড করা হয় নাই, অনেক দেরিতে আপলোড করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।